দীর্ঘ 16-17 বছর যাবৎ এই আওয়ামী লীগ নামের দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শান্তিপ্রিয় নেতা কর্মীদেরকে এদের মুখে শুধু আগুন সন্ত্রাস ছিল। এরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে আগুন সন্ত্রাস বলে শয়ে শয়ে মামলা দিয়েছে। কিন্তু আপনারা দেখতে পারলেন বর্তমানে সিচুয়েশনে আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং স্বাধীন দেশে নতুন করে একটি দেশ পরিচালনার কমিটি হয়েছে। আমাদের প্রিয় নেতা এই কমিটিকে স্বাগতম জানিয়েছে এবং বাংলাদেশের প্রতিটা লোক এই কমিটিকে স্বাগতম জানিয়েছে। গোপালগঞ্জে একমাত্র আমাদের গৌরবের যেই লোক বাংলাদেশ সেনাবাহিনী তো বাংলাদেশের গৌরব। এই গৌরবের ইতিহাস এরা ভঙ্গ করেছে। 2 দিন না যেতেই গোপালগঞ্জে আমাদের সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করেছে এবং গাড়ি টোটাল জ্বালায় দিয়েছে এবং সেনাবাহিনীকে আক্রমণ করেছে। 5 জন সেনাবাহিনী ওইখানে মনে করে আহত হয়েছে। এই যে এরা বাংলাদেশ অন্য লোকের বলতো যে আগুন সন্ত্রাস, এই 13-14 বছরে হাজার হাজার লোকের কেস মামলা দিয়া মনে করেন ঘর ছাড়া করছে। আর এরা 2 দিন এদের সহ্য হইল না, বাংলাদেশ সেনাবাহিনীর উপর আক্রমণ করতেছে, বাংলাদেশ সেনাবাহিনী গাড়ি পুরা দিতেছে। এই যে বাংলাদেশে এখন দেখতেছেন বিভিন্ন জায়গায় কোথাও চুরি ডাকাতি, এই যে বিভিন্ন সন্ত্রাসী একই যা করতেছে, আমি মনে করি এই আওয়ামী লীগ নামের লোকের এদের কাছে বিপুল সম্পদ। এরা বিভিন্ন লোককে টাকা পয়সা দিয়া এদিকে সেদিকে মনে করেন ক্ষতি করতেছে দেশের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যত কষ্ট করে এই দেশকে নতুন করে স্বাধীন করলো, এমন একটা বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা কর্মীও আমার মনে হয় না এই দেশের কোন সম্পদ নষ্ট করবে এবং ছিনতাই করবে, ডাকাতি করবে। এগুলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অভ্যস্ত না। বিদায় আমি মনে করি নতুন করে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, নতুন করে এই দেশটাকে আবার ধ্বংস করার জন্য, নতুন করে এই দেশের মানুষকে আবার অশান্তিতে ফালানোর জন্য এই আওয়ামী লীগ নামের দলের নেতা কর্মীরা এইভাবে আকাম কুকাম যত কিছু আছে করতেছে। মনে করেন বাংলাদেশ থেকে কারা পালায় গেছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, দেশে সাবেক প্রধানমন্ত্রী পালায় গেছে, এর নেতার কিছু মন্ত্রী পালায় গেছে, এমপিরা পালায় গেছে। এরা পালায় গিয়া এদের যে দোসর, এদের যে গুন্ডা বাহিনী, এগুলি তো বাংলাদেশে রাখা গেছে। এদেরকে দিয়া মনে করেন বিভিন্ন জায়গায় আজকে এই অত্যাচার করতেছে। আমাদের দেশ নায়ক প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা যাতে বাংলাদেশের প্রতিটা শান্তিপ্রিয় নাগরিকের সাথে প্রতিটা মানুষের পাশে দাঁড়াই। আমার ওয়ার্ডে মনে করেন আমি যাত্রাবাড়ি থানার সেক্রেটারি, আমরা প্রতিটা ওয়ার্ডে প্রতিটা অঞ্চলে আমরা রাতভর পাহারা দিতেছি এবং এই যে ট্রাফিকের দায়িত্ব পালন যারা করতেছে এরা আমাদের ছাত্র ভাই বোন, আমাদের সন্তানেরা। দেখেন এরা কি সুন্দরভাবে কাজ পরিচালনা করতেছে এবং আমাদের পক্ষ থেকে আমরা যেভাবে পারি এদেরকে সহযোগিতা করতেছি। আমার মনে হয় এদেশের মানুষ যদি শান্তিতে থাকতে হয়, শান্তিতে বসবাস করতে হয়, আমরা ভুলে যেতে চলবে না যে যারা এই দেশটারে ইতিমধ্যে ধ্বংস করেছে, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন,
শিক্ষার ব্যবস্থা বলেন, যা কিছু বলেন, প্রতিটা সেক্টর যারা ধ্বংস করেছে, আজও তারা ধ্বংসের করার জন্য এরা এই দেশে অবস্থান করছে। আমি মনে করি এই দেশ আমাদের দেশ, এই দেশের মানুষ আমাদের মা, বোন, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন। এদেশের মানুষকে যাতে আমরা কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করি, কষ্ট না দিই, আমরা যাতে মানুষের, যারা আমরা রাজনীতি করি, যারা সমাজনীতি করি, প্রতিটা লোকের, ভাই বোনদেরকে আমি আহ্বান করি যে প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাহলেই আমাদের এই দেশটা যারা দায়িত্ব নিয়েছে তারা সুন্দরভাবে এই দেশের প্রতিটা সমস্যার সমাধান করবে এবং সুন্দরভাবে একটা, আমরা যাতে ভোট দিতে পারি না, দীর্ঘ অনেক দিন যাবৎ বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, আবার যাতে এই দেশের মানুষ যার যার ভোট এরা নির্বিঘ্নে নিজের পছন্দের লোককে যাতে ভোট দিতে পারে, এই ব্যবস্থা করার জন্য বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি আমি আহ্বান জানাই। মনে করেন বিএসএফ যেগুলি বাধা দিচ্ছে, আমরাও দেখলাম। আসলে এই দেশে যারা অত্যাচার করছে, এরা তো মনে করেন অত্যাচার করছে, অত্যাচার করে অনেক কিভাবে থাকবো, এদের মনে ভয় যে আমি তো একটা মানুষ মারছি, এটা করছি, সেইটা করছি, বাড়ি করছি, ঘর করছি, তা আমারে যদি মারে, এই জন্য এরা ভারতের নিরাপদ আশ্রয় মনে করতেছে, এই জন্য এরা ওইখানে যাওয়ার চেষ্টা করতেছে। অবশ্যই আওয়ামী লীগ পন্থী, অন্য অন্য পন্থীর লোকেরা এই দেশ থেকে কেন যাবে? কারণ এরা আওয়ামী লীগ পন্থী অবশ্যই, এবং এদের নেত্রী মনে করেন ভারতে আছে, তো এরা তো ভারতে যাওয়ার চেষ্টাই করবে, এটাই আমি মনে করি। মনে করেন ব্যারিস্টার সুমন যে আন্দোলন করতেছে, এটা আমি দেখি নাই, আপনার মুখে শুনলাম যে এদের নেত্রী বাংলাদেশে আবার আনার জন্য। এরা তো চেষ্টা করবে, এদের নেত্রী বাংলাদেশে আনবে, আয়না আবার মনে করেন অরাজকতা সৃষ্টি করবে, এটা তো এক উদ্দেশ্য থাকতেই পারে, এটা আবার বলার কিছু নেই। দেশের মানুষের উদ্দেশ্যে আমি বলছি, আমরা বাংলাদেশের নাগরিক, কেউ আমরা কে কোন দল করি, কে আমরা হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য জাতের লোক, ওইটা বড় কথা না। বড় কথা হলো আমরা বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ দেশে আমি বসবাস করি, এই বাংলাদেশকে সুন্দর রাখা আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব। এই জন্য আমি সবাইকে আহ্বান করি এই বাংলাদেশে যাতে নতুন করে আর কোন বিশৃঙ্খলার সৃষ্টি, কেউ কোন সন্ত্রাসী বলেন, কোন মনে করেন যে যারাই দেশ যে ক্ষতি করতে চায়, সবারকে আমি বলবো যে এই দেশের ক্ষতির চিন্তা আর না করে এই দেশটা নতুন করে গড়ার চিন্তা আমরা সকলে মিলে যদি করতে পারি, তাহলেই এটা হবে আমাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক কাজ। এই যে সংখ্যালঘুদের উপরে ভাঙচুর, লুটপাট, এটা সেটা, আমার প্রিয় নেতা দেশরত্ন তারেক রহমান বলে দিয়েছে কে সংখ্যালঘু, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কারো সবার পাশে দাঁড়ানোর জন্য। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমার জানা মতে একটা লোকও নাই যে হিন্দু ভাইদের বা খ্রিস্টান ভাইদের কারো কোনো ক্ষতি করছে। কারণ এগুলি কারা ক্ষতি করতেছে? যারা এই দেশের মধ্যে, যারা মনে করে যে আমরা যদি এখন, এরা তো মনে করে যে হিন্দু গো হইল একটা আওয়ামী লীগ মানে হিন্দু গো প্রিয় লোক, কারণ এটা হেরা এটার একমা অন্য অন্য মানুষের মধ্যে একটা তকমা দিয়া এই হিন্দু গো একটা বিশৃঙ্খল। ওইদিন শাহবাগে দেখলাম হিন্দুরা একটা সমাবেশ করছে, আমি তো মনে করি ওই সমাবেশে যতগুলি হিন্দু আছিল 4 ভাগের 3 ভাগ আছিল আওয়ামী লীগের নেতা কর্মী। এটা বিশ্বরে দেখাইতে চায় যে আমরা বাংলাদেশের মানুষ খারাপ, এই হিন্দুর উপরে বিভিন্ন জাতির উপরে আমরা অত্যাচার করতেছি। আসলে এটা ঠিক না। এটা হইল যারা মনে করেন বিতাড়িত হয়েছে,
এরা গা বাঁচানোর জন্য কি পদ্ধতি নিবে, এরা পদ্ধতি বাইর করতেছে, অবলম্বন করতেছে। আমি আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনারা সাংবাদিক ভাইয়েরা যেভাবে আপনারা বিভিন্ন খবর এখন তুলতে পারতেছেন, এতদিন তো এগুলি খবর তুলতে পারেননি। তো সত্যিকারের খবরগুলি আপনারা জনগণকে দেখাইবেন, দেশবাসীকে দেখাইবেন, এটাই আপনাদের প্রতি আমাদের আশা। ধন্যবাদ আপনার।